হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বলছি মামুন, আবদুল্লাহ মামুন, সাথেই থাকুন। সবাই মাত্র গোসল করলাম, যেহেতু নাইট শিফট ছিল, সকালে ঘুমাইছি। আর এখন খাইতে যাব। খাওয়ার পরে সিদ্ধান্ত নেব কী করবো, আজকের দিনটা কীভাবে কাটাবো। আবার রাতে অফিস আসছে, দেখি কি করা যায়, কীভাবে নিজেকে প্রফুল্ল রাখা যায়। আর সেই আমার অ্যাক্টিভিটিগুলোই ব্লগে আমি ইনক্লুড করি। বিশেষ করে ব্লগ করার জন্য কোনো অ্যাক্টিভিটি করি না, যে অ্যাক্টিভিটিগুলো হয় সেগুলোই আমি ব্লগে ইনক্লুড করি। ধন্যবাদ, সাথেই থাকবেন। খাওয়া শেষ, এখন হালকা একটু বিশ্রাম করার পালা। তারপর শুরু হবে গিটার অথবা বাঁশি দিয়ে একটু বিনোদনের চেষ্টা। সাথেই থাকবেন। চেষ্টা করবো একটু বের হতে আজকে। যদি বের হই তাহলে এখানে কী কী হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই। ভালো থাকবেন। বাজে হচ্ছে রাত 8টা। এখনও পর্যন্ত তেমন কোনো ভিডিও শ্যুট করা হয়নি, কারণ দুপুরের খাবারের পরে ঘুমিয়ে গিয়েছিলাম। দেন হচ্ছে উঠে চা খেয়ে আবার বসছি একটু গিটার নিয়ে বিনোদনের উদ্দেশ্যে। আমি আগে বলেছি যে কন্টেন্ট বানানোর জন্য, জাস্ট ভিডিও করার জন্য আমি কোনো কাজ করব না, বাট যে কাজগুলো করি সেই কাজগুলোকেই আমি রেকর্ড করে রাখবো এবং সেগুলো আপলোড করব। এবং এটা শুধুমাত্র এই জন্যই যে স্মৃতি হয়ে থাকবে। কারো যদি পছন্দ হয় দেখবে, কারো পছন্দ না হলে স্কিপ করে যাবে। সবার ভালো লাগবে বিষয়টা তা না। একই ঘরে আবদ্ধ আছি, তার মানে হচ্ছে যে এটাই আমার জীবন, এটা অনেকের জীবন, এটা শহরের মানুষের জীবন। যদিও অল্প কিছু সময় থাকে অফিসের গ্যাপের মাঝখানে, কিন্তু সেই সময়টা আপনি কোথায় যাবেন? আপনি যখন রাস্তায় বের হচ্ছেন একটু চা খাওয়ার জন্য, সেখানে অসম্ভব রকম শব্দ, সেই শব্দ, সেই শব্দের অত্যাচারে, বিশেষ করে সেই শব্দের অত্যাচারে তখন আর সেই ভালো লাগাটা থাকে না। তাই যতটুকু সময় পাই বাসায় থাকার চেষ্টা করি এবং নিজেকে প্রফুল্ল রাখার জন্য, মনকে সতেজ রাখার জন্য, সজীব রাখার জন্য ভালো লাগার গিটার নিয়ে বসি। এবং এই ভিডিওগুলো কিন্তু এক ধরনের প্রতীকী ভিডিও হয়ে থাকবে, প্রমাণ হয়ে থাকবে শহরি মানুষের জীবনের। আমি যদি আজকে এলাকায় থাকতাম, গ্রামে থাকতাম, বিভিন্ন জায়গায় বের হইতে পারতাম, পাড়ার দোকানে, বাজারে অথবা স্কুলের মাঠে, ফসলের খোলা মাঠে, সব জায়গায় আপনি বসে আড্ডা দিতে পারতেন, মানুষ পাইতেন, কথা বলতে পারতেন বা আমি বলতে পারতাম। কিন্তু এই যে শহরের জীবন, সেটা আমরা বলি চার দেয়ালে বন্দি, মানে একটা রুমের মধ্যে বন্দি জীবন। সেই জীবনটা আমি কাটাই, সেখানে বন্দির থেকেও মুক্তির স্বাদ উপভোগ করি আমার গিটার এবং বাঁশির মাধ্যমে। তো আপনারা হয়তো বোর হবেন একই ধরনের ভিডিও দেখতে দেখতে, তা আমার তো কিছু করার নেই, এটাই তো আমার জীবন। ব্লগটা আমি শুরু করেছি হচ্ছে আমার জীবনে যা ঘটবে তা। এটা হচ্ছে এক ধরনের কি বলে, জীবন বৃত্তান্ত, জীবন কাহিনী। একজন ব্যক্তির যেমন জীবন কাহিনী, আত্মজীবনী লেখা হয়, একটা সময় শেষে মানুষ সেটা জানে, পড়ে যে কি হয়েছিল তার জীবনে, কেমন ছিল 50 বছর আগের ব্যক্তিদের জীবন, 100 বছর আগের ব্যক্তিদের জীবন, কীভাবে তারা জীবন অতিবাহিত করতো, সেটা অবশ্যই তাদের জীবনী পড়ার মাধ্যমেই জানতে পারে। তো আমার এই ভিডিও দেখার মাধ্যমে আমি বলছি না যে আমি 100% লোকের রিপ্রেজেন্ট করি, কিন্তু 80% মানুষের জীবন এরকমই, অফিস টু বাসা, অফিস টু বাসা। তো বাসায় যতক্ষণ থাকবে অর্ধেকটা সময় ঘুমে আর অর্ধেকটা সময় মোবাইল স্ক্রল করতে করতে, এবং কারো ভালো লাগার জন্য যে কোনো অভ্যাস যদি থাকে, ছবি আঁকা, গান গাওয়া, বাদ্যযন্ত্র বাজানো, সেগুলো নিয়ে থাকতে পারে। এই তো 80% মানুষের মনে হয় একই জীবন, চার দেয়ালে বন্দি জীবন।